প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জুকি 4th ওভারলক মেশিন মডেল 6714DA। এই মেশিনের নিডেল বার হাইট কিভাবে নির্ণয় করবেন এবং নিডেল এবং লুপারের টাইমিং কিভাবে অ্যাডজাস্ট করবেন এবং গার্ডারের কিভাবে অ্যাডজাস্ট করবেন এবং আপার লুপার কিভাবে অ্যাডজাস্ট করবেন, প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে দেখাবো নিডেল বার হাইট কিভাবে নির্ণয় করবেন। তো হ্যান্ড পুলির সাহায্যে নিডেল বারকে সম্পূর্ণ আপ করার পরে নিডেল প্লেট থেকে বাইরে নিডেলের মাথা পর্যন্ত নিডেল বার হাইট নিতে হবে। ফেব্রিক যদি জার্সি ফেব্রিক্সে একদম পাতলা ফেব্রিক্স হয় সেক্ষেত্রে 10.5 mm রাখতে হবে, আর মোটা ফেব্রিক্স হলে 11.3 mm রাখতে হবে। তো নিডেল বার হাইট সঠিকভাবে নির্ণয় করার জন্য মেশিনের টপ কভারটি খুলে নিতে হবে। টপ কভারটি খোলার পরে দেখতে পাবেন নিডেল ড্রাইভিং ফরকেট ক্র্যাঙ্কের উপরে একটি 5 মিলি এলকি স্ক্রু, 5 মিলি এলকি স্ক্রুটি লুজ করে নিতে হবে। আর 5 মিলি এলকি স্ক্রুকে ফুলি লুজ করা যাবে না, it does not fully loose। এটাকে লুজ করার পরে দেখতে পাচ্ছি নিডেল বার এখন সম্পূর্ণ লুজ হয়ে গেছে। এটাকে কিন্তু সম্পূর্ণ লুজ করা যাবে না। এরপরে হ্যান্ড পুলের সাহায্যে নিডেল বারকে সম্পূর্ণ আপ করে নিতে হবে। সম্পূর্ণ আপ করার পরে নিডেল প্লেট থেকে বাইরে নিডেলের মাথা পর্যন্ত 10.5 mm থাকবে। ফেব্রিক যদি পাতলা হয় সেক্ষেত্রে, আর ফেব্রিক যদি মোটা হয় সেক্ষেত্রে আপনি নিডেল বার হাইট নেবেন। একটু উপরে উঠিয়ে দিলাম নিডেল বার। ফেব্রিক মোটা হলে নিডেল প্লেট থেকে বাইরে নিডেলের মাথা পর্যন্ত নিডেল বার সম্পূর্ণ আপ করার পরে নিডেল প্লেট থেকে বাইরে নিডেলের মাথা পর্যন্ত 11.3 mm হাইট নিতে হবে মোটা ফেব্রিক্সের ক্ষেত্রে। এরপর নিডেল ড্রাইভিং ফরকেট ক্র্যাঙ্কের 5 মিলি এলকি স্ক্রুটি টাইট করে নিতে হবে। এখন আসুন লয়ার লুপার টাইমিং করব। নিডেল প্লেটটি অবশ্যই খুলে নিতে হবে। নিডেল প্লেটটি খোলার পরে আমি লয়ার লুপারের 9 মিলি নাটটি আমি লুজ করে নেব। লয়ার লুপার কানেক্টিং এর নাট। এই নাটটি লুজ করার পরে আপনি লুপারকে ডানে বামে এবং সামনে পিছে মুভমেন্ট করাতে পারবেন প্রয়োজন অনুসারে। আমি এটিকে একদম ডিসপ্লেস করে দিলাম। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডিসপ্লেস। নিডেল বার সম্পূর্ণ ডাউন করার পরে বাইরের নিডেল থেকে লয়ার লুপারের মাথা পর্যন্ত গ্যাপ থাকবে 4 mm গ্যাপ রাখতে হবে। বাইরের নিডেল অর্থাৎ বাম পাশের নিডেল থেকে লয়ার লুপারের মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন বাম পাশের নিডেল থেকে একদম লয়ার লুপারের মাথা পর্যন্ত 4 mm গ্যাপ নিতে হবে। স্কেল ধরে দেখালাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এরপরে নিডেল যখন উপরের দিকে উঠবে তখন নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র একদম মিলে যাবে। এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ঝুঁকির ক্ষেত্রে আপনাকে নিডেল ওঠার সময় নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র মিলাতেই হবে,
তা না হলে টাইমিংয়ে ভালো রেজাল্ট পাবেন না। পেগাসাসের ক্ষেত্রে শর্ট টাইমিং করলে চলে, কিন্তু ঝুঁকির ক্ষেত্রে শর্ট টাইমিং করলে সমস্যা দেখা দেয়। এরপর আসুন নিডেলের পিছনে। নিডেলের পিছনে দেখতে পাচ্ছেন, নিডেল যখন বাম পাশে বাইরের নিডেলকে ধরবে তখন এখানে হার্ড টাইমিং করতে হবে, বাইরের নিডেলের সাথে হার্ড টাইমিং করতে হবে, আর ভিতরের নিডেলের সাথে 0.5 অর্থাৎ হাফ মিলি গ্যাপ রাখতে হবে। এটা ঠিক করার জন্য নিডেল ক্লাম হোল্ডারটি লুজ করে নিতে হবে। নিডেল ক্লাম হোল্ডারটি লুজ করার পরে আপনি প্রয়োজন অনুসারে এটাকে মেলাতে পারবেন। এরপরে নিডেল ক্লামটি নিডেল বারের ভিতরে পুরোপুরি প্রবেশ করাতে হবে। এখানে কিন্তু কোনো গ্যাপ চলবে না। দেখতে পাচ্ছেন হালকা গ্যাপ রয়েছে, এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম, এখানে কোনো গ্যাপ থাকবে না। এরপরে নিডেল ক্লাম হোল্ডারটি এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে, নিডেল ক্লামের উঁচু বিটটার সাথে একদম মিলাই দিতে হবে। উঁচু বিট থেকে আপনি এটাকে হাফ মিলির বেশি গ্যাপ করতে পারবেন না, হাফ মিলির বেশি গ্যাপ করে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন এটাকে হাফ মিলির বেশি গ্যাপ করা যাবে না। এরপরে এটাকে টাইট করে দিতে হবে। সম্মানিত অডিয়েন্স, আবারও দেখুন, লোবার যখন ভিতরে বাইরের নিডেলকে ধরবে তখন নখ দিয়ে এরকম ধাক্কা দিলে হার্ড টাইমিং বোঝা যাবে, কোনো গ্যাপ নেই। এবং লোবার যখন ভিতরে নিডেলকে ধরবে তখন নখ দিয়ে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিলে গ্যাপ আছে বোঝা যাবে গ্যাপ আছে। ঠিক এরকম রাখতে হবে। 0.5 অর্থাৎ হাফ মিলি পরিমাণ অবশ্যই গ্যাপ রাখতে হবে। এরপরে লয়ার লোপারের কানেক্টিং নাটটি 9 মিলির নাটটি টাইট করে দিতে হবে সতর্কতার সাথে। এখন আমি আপার লোপারের অ্যাডজাস্টিং করব। তো আপার লোপারটি হালকা করে টাইট করে নিতে হবে। এরপরে আপার লোপারটি এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন আপার লোপার এবং লয়ার লোপার গলায় গলায় ভাব, এবং আপার লোপার এবং লয়ার লোপারের মাঝে 0.2 mm গ্যাপ থাকবে। গ্যাপ কিন্তু রাখতেই হবে, গ্যাপ আছে এরকম বোঝা যাবে, একদম হার্ড টাইমিং করা যাবে না। এরপরে দেখতে পাচ্ছেন, এরপরে নিডেল যখন আপার লোপারের সুতা ধরবে এরকম টাইমে আপার লোপার থেকে নিডেল 1 মিলি পরিমাণ দূরে রাখতে হবে। কোনোভাবে আপার লোপারের সাথে টাচ করতে পারবে না নিডেল যখন সুতা ধরবে, ঠিক এমন টাইমে। আপার লোপারের নাটটি এখন টাইট করে দিলাম। এরপরে আসুন গার্ডার, নিডেলের পিছনের গার্ডার, এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন। এটাকে মিডিয়াম টাইট করে নিতে হবে, সম্পূর্ণ লুজ করলে সমস্যা হবে। মিডিয়াম টাইট করার পরে এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন লাইট টাচ দ্য নিডেল গার্ড, অর্থাৎ নিডেল গার্ডারের সাথে হালকা টাচ করবে, এরকমভাবে গার্ডারটি অ্যাডজাস্ট করতে হবে। লাইট টাচ দ্য নিডেল গার্ড। পিছনের গার্ডার অ্যাডজাস্ট করা শেষ। হালকা একটু দূরে সরিয়ে দিলাম। এখন গার্ডারের নাট দুটি আমি টাইট করে নেব। এরপরে দেখাবো সামনের গার্ডার কিভাবে অ্যাডজাস্ট করবেন। সামনের গার্ডারটি আমি আগেই লুজ করে নিয়েছি।
সামনের গার্ডারটি নিডেল থেকে হাফ মিলি দূরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন হাফ মিলি পরিমাণ এরকম নিডেল থেকে এরকম গ্যাপ রাখতে হবে। হাফ মিলি পরিমাণ গ্যাপ রেখে গার্ডারের নাটটি টাইট করে দিতে হবে। গার্ডারের নাটটি দেখতে পাচ্ছেন লয়ার নাইফের নিচেই কিন্তু নিচ বরাবর কিন্তু গার্ডারের নাটটি, এটা আমি টাইট করে দিলাম। ওকে, এখন আপার লোপারের হাইট নির্ণয় করব। আপার লোপারের হাইট নির্ণয় করার জন্য আপার লোপারের বেজের নাট দুটি লুজ করে নিতে হবে। আপার লোপার হাইট নির্ণয় করার জন্য আপার লোপার যখন হ্যান্ড পুলির সাহায্যে আপার লোপারকে সামনের দিকে নিতে হবে। আপার লোপার যখন সামনের দিকে যাওয়া শেষ, ঠিক এই টাইমে নিডেল প্লেট থেকে আপার লোপারের মাথা পর্যন্ত 10 মিলি থাকবে। 10 মিলি রাখতেই হবে। এরপরে দেখতে পাচ্ছেন 10 মিলি গ্যাপ আছে। এরপর ঠিক এই টাইমেই বাইরের নিডেল থেকে আপার লোপারের মাথা পর্যন্ত 5 মিলি দূরত্ব রাখতে হবে। আপার লোপার বেসকে যদি সামনের দিকে আগায় দেওয়া যায়, নিডেল প্লেট থেকে আপার লোপারের মাথা পর্যন্ত হাইট কিন্তু কমে যাবে এবং বাইরের নিডেল থেকে আপার লোপারের মাথা পর্যন্ত দূরত্ব বেড়ে যাবে। এরপরে আপার লোপার বেসকে যদি পিছিয়ে দেওয়া যায়, তাহলে নিডেল প্লেট থেকে আপার লোপারের মাথা পর্যন্ত হাইট বেড়ে যাবে এবং বাইরের নিডেল থেকে আপার লোপারের মাথা পর্যন্ত দূরত্ব কমে যাবে। আপনি আপার লোপারের দিকে লক্ষ্য করুন। ডিয়ার ফ্রেন্ডস, আপার লোপার একটি গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটি যখন না মেলে তখন এর অ্যাবোর্ডিং করতে হয়। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আপার লোপার অ্যাবোর্ডিং ভিডিও দেখিয়ে দেব। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ধন্যবাদ।